হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে প্যাডের প্রিন্সেস কাট ব্লাউজ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্লাউজের সামনে দেখো হুক পট্টি থাকবে আর চৌকো শেপে লেস দিয়ে ডিজাইন আছে এবং ব্যাক পার্টেও লেস দিয়ে ডিজাইন করেছি। হাতায় কমোদি স্লিপ ডিজাইন আছে। তো এখানে দেখো বন্ধুরা, ব্লাউজের মেন পিসটা আমি খুলে দেখিয়ে দিলাম। এখানে আমি আস্তার নিয়েছি 1 মিটার 30 সেন্টিমিটার। আস্তারে প্রথম কাটিং করব, তো একটি সাইড থেকে আস্তারটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আমি সবসময় আড়ের দিকের সাইড থেকেই কাপড়টি ডবল ভাঁজে ভাঁজ করে থাকি। এরপরে নেব প্রথমে লম্বার মাপ, যতটুকু রেডি মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবে। আমার টোটাল 14 ইঞ্চ আছে লেন্থ, টোটাল এখানে আমি 15 ইঞ্চ নিয়েছি। এরপরে পুট বা শোল্ডার নিচ্ছি 5 ইঞ্চ 34 সাইজের জন্য। এখানে আরমোল বা মোহরা রাখছি 5.075 ইঞ্চ। ভালো করে লক্ষ্য করবে, এখানে দেখো বডির 4 ভাগের 1 ভাগ নিতে হয়, তো বডি আছে 34 ইঞ্চ, 4 ভাগের 1 ভাগ আসে 8.5 ইঞ্চ এবং সাইডে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন। নিচে কোমর আছে 30 ইঞ্চ, 30-এর 4 ভাগের 1 ভাগ এবং পিছনে ডাটের জন্য 1 ইঞ্চ, সাথে 2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিলাম। এরপরে এই কর্নার থেকে নেব 1.5 ইঞ্চ নিয়ে আরমোলের সেফটি দিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখো 2 থেকে 3 সুত পরিমাণে ডাউন করে দিলাম। এখানে ব্যাক পার্টের মাপ কমপ্লিট। এইভাবে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। সেলাইয়ের সময় ব্যাক পার্টে গলার মাপটা আমি দেখিয়ে দেবো। তো ব্যাক পার্টটি কাটা হয়ে গেছে। এরপরে সামনের পার্ট কাটার জন্য আস্তাটিকে আমি আর একটু সাইড থেকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিচের লাইনটিকে সোজা করে নিলাম। এখানে 1/2 ইঞ্চ পরিমাণে মার্জিন নিচ্ছি। দেখো সামনের পার্টে হুক আই পট্টি হবে, সেই জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে নিচ্ছি। নিচের থেকে এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটার জন্য। তো দেখো এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি লাইনটিকে সোজা করে নিচ্ছি। এখানে তোমরা 1.25 ইঞ্চও নিতে পারো। দেখো ব্যাক পার্টটি এই মার্জিনের বাদে রেখেছি। মার্জিনটিকে আমাদের ছেড়ে রাখতে হবে। তো ব্যাক পার্টটিকে বসিয়ে এজ ইট ইজ মার্ক করে নিচ্ছি, নিয়ে এখান থেকে ব্যাক পার্টটিকে উঠিয়ে নেব। এরপরে দেখো বন্ধুরা, এখান থেকে 1.25 ইঞ্চি নিচ্ছি, মানে 0.75 ইঞ্চ নিয়ে প্রথমে আরমোলের রাউন্ডের শেপটি দিয়ে নিলাম। এটা ফ্রন্ট আরমোলের শেপ। এরপরে ওপর থেকে বেস পয়েন্ট নিচ্ছি 10 ইঞ্চ, সাইড থেকে অ্যাপেক্স পয়েন্ট নিচ্ছি 3.5 ইঞ্চ। তো উপরের দিকে যে 3.5 ইঞ্চ নিলাম, নিচের দিক থেকে 1/2 ইঞ্চ কম করে 3 ইঞ্চ নিচ্ছি, নিয়ে দাগটিকে নিচের দিকে সোজা করব। সাইডে প্রিন্সেস কাটের টাক্সের জন্য নিচ্ছি এখানে 1.075 ইঞ্চ। 2 ইঞ্চে তোমরা নিতে পারো, সমস্যা আসবে না। এই দাগ থেকে উপরের দিকে নিচ্ছি 2 ইঞ্চ, নিয়ে এখানে এই দুটি লাইন প্রথমে মিলিয়ে নেব। তারপরে প্রিন্সেস কাটের শেপটি ঠিক আরমোলের মাঝ বরাবর ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। হাত দিয়ে দিতে পারো, সমস্যা আসবে না। এরপরে উপরেও কিন্তু আমাদের এইভাবে শেপ দিতে হবে। তো দেখো দুটি সাইডে 1/2 ইঞ্চ নিয়ে 1 ইঞ্চের শেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো আমাকে একটি দিদিভাই কমেন্ট করেছিল স্কেল দিয়ে ভালোভাবে শেপটি কিভাবে দিতে হয় দেখিয়ে দিতে। তো দেখো দেখিয়ে দিলাম কিভাবে শেপটি স্কেল দিয়ে দিতে হয়। তো এরপরে দেখো উপর নিচ মার্জিন বাদ পড়বে, তার জন্য সাইড থেকে এক্সট্রা কাপড় বাড়াতে হবে। দেখো উপরের দিকে 1 ইঞ্চ এক্সট্রা নিলাম আর নিচের দিক থেকে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগটিকে নিচের দাগের সাথে মিলিয়ে নিলাম। আর নিচে যে এক্সট্রা মার্জিন নিয়েছিলাম এটিকে ওপরের দাগের সাথে কোণ করে এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপরে নেক ডিপ বা পুটের চওড়াটা নিচ্ছি 2.2 সুতা। নিচে গলার লেন্থ রাখছি আমি 7 ইঞ্চ, সাইড থেকে নিলাম 3 ইঞ্চ গলাটিকে একটু চওড়া করার জন্য। লাইনটিকে মিলিয়ে প্রথমে বক্স বানিয়ে নিয়ে এখানে দেখো 2 ইঞ্চ উঠিয়ে সামনের গলার শেপটি আমি এভাবে দিয়ে নিলাম। তোমরা এই বক্সের মধ্যে তোমাদের ইচ্ছা খুশি যে কোনো শেপ বানাতে পারো। তো এখানে সামনের পাটের মাপ কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পাটটিকে কাটিং করে নিচ্ছি। এরপরে প্রিন্সেস কাটের পাটটিকেও কেটে দুটি পার্ট আলাদা করে নিচ্ছি। দেখো মিডিলে যে এক্সট্রা মার্জিনটা নিয়েছিলাম সেটি কিন্তু কেটে নিলাম। তো বন্ধুরা, এই আস্তারের মাপ অনুযায়ী কিন্তু মেন পিসটা কাটিং করে নেবো। আমি আগের প্রত্যেকটা ভিডিওতে মেন পিস কিভাবে কাটতে হয় দেখিয়েছি বন্ধুরা। তো আমি এখানে কাটিং করে নিচ্ছি, তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয়। তার আগে দেখো এই ব্লাউজে কিন্তু আমি কাপ জয়েন করবো। তো দেখো মেন পিসের সাথে একটি আস্তার রেখেছি আর কাপ জয়েন করার জন্য আরেকটি আস্তার কিন্তু সেম মাপে কেটে নিয়েছি, কোনো এক্সট্রা মার্জিন কিন্তু নিইনি। আর এখানে দেখো ব্যাক পার্টে যে নিচে বর্ডারটা ছিল, বর্ডারটা আগে আমি কেটে নিয়েছি। তারপরে উপরে কাপড়টি ডবল ভাঁজে ভাঁজ করে ব্যাক পার্টটা বসিয়েছি। আর হাতার সাইডেও কিন্তু আমি যতটুকু হাতার লেন্থ এবং পপের মাপ নেব ততটুকু এক্সট্রা মার্জিন নিয়ে হাতার সাইড থেকে পুরো লম্বায় বর্ডারের জায়গাটা আমি কেটে নিয়েছিলাম। তারপরে মাঝের যে কাপড়টা ছিল সেখান থেকে সামনের পার্ট আর ব্যাক পার্টটা কাটিং করেছি।
তো চলো এরপরে সেলাইটা শুরু করি। আর একটা কথা, এখানে আমি কাপ নিয়েছি 34 সাইজের জন্য কিন্তু 36 সাইজ। কাপ সবসময় বডির মাপ থেকে এক সাইজ বাড়িয়ে নিতে হয়। তো এখানে কাপের আস্তর এবং মেন কাপড়ের যে আস্তরটি ছিল দুটিকে একসাথে মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নিয়ে গলার যে শেপটি ছিল সেই শেপ অনুযায়ী এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো বন্ধুরা, একটি আস্তর সাইডে সরিয়ে রাখবো এবং আরেকটি আস্তর মেন কাপড়ের সাথে মিলিয়ে কানাটিকে ঘুরিয়ে সেট করে আগে সেলাই দিয়ে নেব। দুটি আস্তরের মাপ কিন্তু একই আছে, যে কোনো একটা আস্তর নিতে পারো, সমস্যা আসবে না। তো কানাটি ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এরপরে মেন কাপড়ের পিসটিকে উপরের দিকে সোজা রেখেছি, এর উপরে আস্তরের পাটটিকে রেখে ভালোভাবে মিলিয়ে নিয়ে সুবিধা ক্ষেত্রে পিন আপ করে নিচ্ছি। তারপরে দেখো গলার ডিজাইন অনুযায়ী 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব। এই যে কর্নার জায়গাটা আছে এখানে ছুঁইটা নিচের দিকে রেখে সামনের পাটটিকে ঘুরিয়ে সেলাই করব। দেখো বন্ধুরা, সেলাইটি করে নিয়েছি। ভিতরে যে এক্সট্রা কাপড়টি আছে এটাকে কাটিং করে নিচ্ছি। এরপরে এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কর্নার জায়গাতে ভালোভাবে সেলাই আগে পর্যন্ত কাট লাগাতে হবে, মেন সেলাইটা না কেটে যায় সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। এরপরে দেখো আস্তরের পাটটিকে উল্টিয়ে নিয়ে ভালো করে আয়রন করে নেব। আয়রনটি করে নিয়েছি। এখানে আমি সাদা লেস নিয়েছি, আমার কাছে এই লেসের ডিজাইনটি ছিল, তোমরা যে কোনো লেসের ডিজাইন নিতে পারো। তো দেখো লেসটিকে এইভাবে গলার শেপ অনুযায়ী বসিয়ে একদম কানা বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি। আর এই কর্নারের জায়গায় এসে ছোট্ট করে একটা প্লেট টাইপের দিয়ে নিচ্ছি আমি। দিয়ে নিয়ে লেসটিকে ঘুরিয়ে আবারও জয়েন্ট করছি। আর লেস এখানে কখনো টেনে সেলাই করবে না, হালকা হাতে লেস জয়েন্ট করতে হয়। এবার এক্সট্রা মার্জিনটি কেটে নিয়ে লেসের কানা বরাবর আরেকটি সেলাই দিয়ে লেসটিকে এখানে বসিয়ে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রিন্সেস কাটের দুটি পার্ট জয়েন্ট করার জায়গায় কিন্তু আমি ডরি পাইপিং ব্যবহার করেছি। তো ডরি পাইপিং কিভাবে বানাবে সেটা একটু বুঝে নাও। আমি এখানে দেখো 1.5 ইঞ্চ পরিমাণে আড়ে পট্টি কেটে নিয়েছি পাইপিনের কাপড়ের থেকে। দেখো পট্টিটা যখন কেটেছিলাম তখন এইভাবে কাটিং হয়েছে। তো পট্টিটা দেখো এইভাবে আড়াআড়ি করে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। দেখো পট্টিটিকে এবার সোজা করে নেব, নিয়ে আবারও এই পট্টিটি জয়েন করব। তো দেখো এই পট্টিটিকে এই যে আড়ের মুখটা আছে দ্বিতীয় পট্টিটিকে ঠিক আড়ে করে রেখে জয়েন্ট করলাম। করার পরে এই যে মার্জিনটা এটাকে ওপেন করে নেব, নিয়ে নখের সাহায্যে একটু চেপে নেব। তারপরে দড়ি নিলাম, সবচেয়ে পাতলা দড়ি যেটা পাওয়া যায় দোকানে সেটাই নিয়ে আসবে। এরপর দড়িটিকে দেখো হাতের বাঁ সাইডে রেখে 1/2 ইঞ্চ পরিমাণে পট্টি সাইড থেকে ফোল্ড করে এই যে ডবল ফুটের মিডিলের যে গ্যাপটা আছে সেখান থেকে কিন্তু দড়িটা যাবে। তো এইভাবে সেলাইটা করতে হবে। যদি দড়ি মোটা হয়ে থাকে তাহলে দড়িটা আগে থেকে টেনে একটু লম্বা করে নেবে, তাহলে সেলাই করতে সমস্যা হবে না। তো আমি এইভাবে সেলাইটি করি। দেখো দড়িটা আমি সেলাই করে নিলাম। এরপর এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম। কেটে নিয়ে বন্ধুরা এই সামনের পাটের মিডিল বরাবর দেখো দুটি সেলাই দিয়ে নিচ্ছি। মাঝে 2 সুতের গ্যাপ রেখেছি, রেখে দেখো মিডিল পয়েন্ট থেকে সামনের পাটটিকে কেটে আলাদা করে নিলাম, কারণ সামনের পাটে কিন্তু হুকাই পট্টির জন্য 1/2 ইঞ্চ মার্জিন নিয়েছিলাম, সেই জন্য কেটে আলাদা করে নিলাম হুকাই পট্টি জয়েন্ট করার জন্য। এখানে দেখো আস্তার সাথে যে মেন পিসটি জয়েন্ট করা ছিল সেটি কিন্তু উপরে নিচের কাপের আস্তারটা কিন্তু সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে 1/2 ইঞ্চের মার্জিন রেখে পাইপিংটাকে এইভাবে জয়েন্ট করে নিচ্ছি। দেখো জয়েন্ট করে নিলাম। এইভাবে জয়েন্ট করার পরে সবসময় উল্টো দিক আগে চেক করবে, ঠিক সেলাই না হলে আবারও সেলাইটা খুলে কিন্তু সেলাইটা করতে পারবে। তো সাইডে যে পাইপিনের এক্সট্রা মার্জিনটি ছিল সেটি কিন্তু কেটে সমান করে নিলাম। এখানে দেখো প্রিন্সেস কাটের দ্বিতীয় পার্টে আস্তরের সাথে মেন পিসটি কিন্তু কানা ঘুরিয়ে সেট করে সেলাই দিয়ে নিয়েছি। সাইডে রেখে একবার চেক করে নেবে কোনটি কোন সাইডে, তারপরে দুটি পার্ট মিলিয়ে নিয়ে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ওপরের পার্টে যখন আমরা পাইপিনের বর্ডারটা বসিয়েছিলাম যতটুকু মার্জিন নেওয়া হয়েছিল, নিচের পার্ট জয়েন করার সময় কিন্তু সেই মার্জিনের যে সেলাইটি আছে সেই সেলাইয়ের ওপর থেকেই সেলাইটি হবে। দেখো এখানে প্রিন্সেস কাটের পার্টটি জয়েন্ট করে নিয়েছি। এই পাইপিনের বর্ডারটি প্রিন্সেস কাটের দ্বিতীয় পার্টের দিকে রেখে
উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখো সেলাইটি করে নিলাম। এরপরে যে কাপের জন্য নিচের আস্তারটি ছিল, দেখো আস্তারের সাথে আস্তারের পাটটিকে রেখে মিলিয়ে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পার্ট টানাটানি করি না, যেমন থাকে তেমন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করি। ওপরে যদি কোনো পার্ট ছোট বড় হয়ে থাকে সেটিকে রাউন্ড করে শেপ দিয়ে কাটিং করে নিই। তো এখানে এই পার্টে যেভাবে পাইপিং বসিয়ে দুটি পার্ট জয়েন্ট করলাম, দ্বিতীয় সাইডের পার্টটি কিন্তু সেম নিয়মে সেলাই করে রেডি করে নেব। আর এখানে এরপরে কিন্তু অবশ্যই আয়রন করে নেব। ফিনিশিং চাইলে প্রত্যেকটি ঘাটে ঘাটে অবশ্যই আয়রন করতে হবে। এরপরে হুক পট্টি জয়েন করার জন্য শুধু আস্তারের পার্ট কেটেছি 4 ইঞ্চ পরিমাণে, এটিকে ডবল ভাঁজ করে আমি রেখেছি। আই পট্টির জন্য দেখো এখানে 3.5 থেকে 4 ইঞ্চি নিতে পারো। মেন পিস এবং আস্তার দুটি রেখেছি। এই হুক পট্টি আমরা ব্লাউজের সোজা দিকে জয়েন্ট করি এবং আই পট্টি ব্লাউজের উল্টো সাইডে রেখে জয়েন্ট করি। ভালো করে লক্ষ্য করো, আমি প্রথমে কিন্তু আই পট্টি জয়েন্ট করছি। তো উপরের দিকে 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে রেখে এইভাবে 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নিলাম। এরপরে দেখো পট্টিটিকে বাইরের সাইডে রেখে ভিতরের মার্জিনটা কিন্তু বাইরের সাইডে রেখেছি, রেখে পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিচ্ছি। এরপরে দেখো পট্টির উপরের কানা আগে ভাঁজ করব, করে এখানে সেলাইটি দিয়ে নেব। এরপর এই কানাটি অল্প পরিমাণ ভাঁজ করে আরেকটি ভাঁজ দেব, দিয়ে সেলাইয়ের উপরে এইভাবে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নেব। এখানে এক্সট্রা কাপড়টি কেটে নিলাম। দেখো এইভাবে জয়েন্ট সেলাই করার পরে সাইডে 1/2 ইঞ্চ গ্যাপ ছেড়ে আরেকটি সেলাই দেব। এটা হয়ে গেল আই পট্টি জয়েন্ট। এখানে এক্সট্রা মার্জিন আছে, এটিকে কেটে নেব। এরপরে হুক পট্টি জয়েন্ট করব। দেখো বন্ধুরা, হুক পট্টি কিন্তু ব্লাউজের সোজার দিকে আমি ডবল ভাঁজের পট্টিটিকে রেখে জয়েন্ট করে নিয়েছি 1/2 ইঞ্চের মার্জিন রেখে। এরপরে উপরে যে 1/2 ইঞ্চের মার্জিনটি ছেড়েছিলাম সেটিকে ফোল্ড করে দিয়ে পট্টি মার্জিন বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই করে নিয়েছি। এরপরে পট্টিটিকে পুরোপুরি ফোল্ড করে এখানে 1/2 ইঞ্চ বা 1.25 ইঞ্চের বর্ডার রেখে উল্টো সাইডে দেখো এই পট্টিটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি হুক পট্টিটাও সেলাই করে নিলাম। এরপরে কাপ নিয়ে নিয়েছি, আবারও বলছি 34 সাইজের জন্য 36 সাইজের কাপ নেবে। কাপটিকে 4 ভাঁজে ভাঁজ করে দেখো মিডিল পয়েন্ট দুটি সাইডে কিন্তু আমি বের করে নিচ্ছি। এরপরে দেখো সামনের পাটটিকে উল্টো করে রাখবো, উল্টো করে রেখে উপর থেকে বেস পয়েন্ট নিচ্ছি 10 ইঞ্চ। তোমরা 34 সাইজের ক্ষেত্রে কিন্তু 9.5 ইঞ্চও বেস পয়েন্ট নিতে পারো। তো দেখো কাপটা কিন্তু ভিতরের সাইডে জয়েন্ট করব, সেজন্য এই পয়েন্ট অনুযায়ী ভিতরের দিকে একটি পয়েন্ট দিয়ে নিলাম। এরপরে কাপ নিলাম, কাপের এটা উপরের সাইড এবং এটা হচ্ছে খোল সাইডটা, খোল সাইডটাই কিন্তু উপরের দিকে আছে। তো কাপের মিডিল পয়েন্ট এবং বেস পয়েন্টের যে পয়েন্টটি ছিল দুটিকে মিলিয়ে নিচের দিকে সোজা করে টানা একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে কাপটা জয়েন্ট করে নিলাম। এবারে ব্লাউজের পাটটি সোজা করে নিয়ে কানাটিকে ঘুরিয়ে দুটি কাপড় সেট করে আগে সেলাই দিয়ে নিচ্ছি। তো এই কানায় 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা মার্জিন আছে, এটিকে কেটে সমান করে নিলাম। দ্বিতীয় পাটটা সেম নিয়মে রেডি করে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, দুটি পার্ট মিলিয়ে আগে এইভাবে কোমরের দিকে চোখের দাগ দিয়ে নেব। এই দাগের উপরেই কিন্তু কোমর পট্টি জয়েন করবো। কোমর পট্টি জয়েন করার জন্য দেখো 2 ইঞ্চের সোজা পট্টি কেটে আগে থেকে জয়েন্ট করে রেখেছি। পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে বাইরের দিকে 1/2 ইঞ্চ মার্জিন ছেড়ে দেখো 1/2 ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই করে নিলাম। এরপর এক্সট্রা মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে 1/2 ইঞ্চের যে এক্সট্রা মার্জিনটি কানা ছাড়া ছিল সেটিকে ভাঁজ করে নিয়েছি। নিয়ে পট্টির উপর দিয়ে একটি সেলাই করে পট্টিটিকে উল্টো দিকে উল্টিয়ে দিয়ে এখানে উল্টো সাইডে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম। তো আরমোলের সাইডে দেখো এক্সট্রা মার্জিন বেরিয়েছিল, সেটিকে রাউন্ড করে কেটে নিলাম। তো দ্বিতীয় পার্টেও কিন্তু এক্সট্রা মার্জিন থাকবে, সেটিকেও কিন্তু রাউন্ড করে কেটে নিতে হবে। এখানে সামনের পার্টটা রেডি। তো
তো বন্ধুরা নেক্সট পার্টে হাতার ডিজাইন সহ ব্যাক পার্টের ডিজাইন থেকে ফুল ব্লাউজটা স্টিচিং করে দেখাবো এই ভিডিওতে। যদি আমি পুরো ভিডিওটা অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।